তো এটা ট্রেনের টিকিট, এটা কিনলাম। আর কাল অবধি ওয়েট করার আর কোনো মানে হয় না। যে ট্রেনটা আসছে, সবে ঢুকলো, এই ট্রেনটাতেই যাব। তো এই কোচ নাম্বার 6 এর সিট নাম্বার 24। এইটা রুম আর কি, 4টে সিট আছে এখানে, আর এইটা 24, এইটা আমার। এখানের এই দরজাগুলো তখন সব খোলা ছিল, এখন দেখাচ্ছি। এটা মাঝে মাঝে কাজ করে না। What is this? Food? Meat? মানে beef or pork? Pork? Oh, how much? 10K? No, thank you. What is that? Thank you. খাবার বিক্রি হচ্ছে আর কি। তবে এনাকে দেখে আওয়াজ হয়তো শোনা যাচ্ছে না, আওয়াজ শোনা যাচ্ছিল না হয়তো। তো এনাকে দেখে একজন ট্রেন কর্মচারী মনে হলো। এর আগেও কয়েকজন কর্মচারী এরকম দেখলাম, যারা এই আর কি, এগুলো কি বলে, মানে কুক বা কোচ, যাই হোক, যাই বলুক, রুম, এর সামনে সামনে খাবার বিলি করে বেড়াচ্ছে। তো এগুলো ফ্রি নয়, এগুলো দাম দিয়ে কিনতে হবে। জিজ্ঞেস করলাম যে ওটা পর্ক যে একটা সসেজ মতো আছে, ওটার দাম 10,000, আর একটা ডাম্পলিং মতো ছিল, ওটার দাম আর জিজ্ঞেস করিনি। তো এই ট্রেনে, ভিয়েতনামের এই ট্রেনে এইরকমভাবে খাবারও বিক্রি করা হয়। হোয়াট ইজ দিস? ফুড? What is this? Một cái này hay mấy cái? Cái này, một cái này gì? English? Mua cái này gì? Mua một cái này hay là mua một cái? How much? Một cái gì? 10,000? এটা কি বুঝতে পারছি না, পাতা দিয়ে মোড়া আছে। কোসান কি লেখা বুঝতে পারছি না। খাবার দাবারই হবে মনে হচ্ছে। ও নো, ফুড? ফুড? ও ওকে, নো থ্যাংক ইউ। কি জিনিসটা বুঝতে পারছি না বলে আর। তো এইটা ডংহা স্টেশন। এই যে এখানে লেখা আছে গা ডংহা। গা মানে হয়তো ট্রেন ফ্রেন হতে পারে, বা ট্রেন স্টেশন এইরকম হতে পারে। কারণ যাই হোক, ট্রেনটা ছেড়ে দেবে এবারে। এখন বাজে 3:15। তো এই স্টেশনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ছোটোখাটো স্টেশন, আশেপাশে তেমন কিছু বড় বিল্ডিং বা বড় কিছু নেই, ফাঁকা ফাঁকা মতো। এখনও কনস্ট্রাকশান হচ্ছে, বোঝা যাচ্ছে কাজ চলছে এখনও। আর এবারে এটা এক্সিট। আর এখান থেকে এবারে যেতে হবে লাওবাউ বর্ডার, কারণ ওখান থেকে লাওসে এন্টার করতে হবে। তো এখন 3টে বাজে। আজকের আর লাওসে পৌঁছতে পারবো কি না সেটা বুঝতে পারছি না। বাইরে গিয়ে দেখবো, যদি কোনো সস্তা ট্রান্সপোর্টেশন পাওয়া যায় তাহলে যাব, না হলে হিচহাইক করবো এখান থেকে লাওবাউ অবধি। আর আপাতত এখনও অবধি ভিয়েতনামে খরচ একটু বেশি হয়ে গেছে।
কারণ বেশ কিছু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে গিয়ে খরচ অনেকটা বেশি হয়ে গেছে, যেমন এই ট্রেনটা, তারপরে কয়েকটা বাস, কিন্তু সেগুলোর ভিডিও বানানো দরকার ছিল। তো আপাতত তো ইচ্ছা আছে যদি খুব কমে হয়ে যায় তাহলে পাবলিক ট্রান্সপোর্ট নেবো বর্ডার অবধি, আর না হলে হিচহাইক করব। মুশকিল হচ্ছে অনেকটা বেজে গেছে, দুপুর হয়ে গেছে এখন, তাড়াতাড়ি বিকালও হয়ে যাবে, সন্ধেও হয়ে যাবে। তো দেখা যাক পৌঁছতে পারি কি না। আর এক জায়গায় আমি দেখেছিলাম যে লাওবাও যে বর্ডার আছে ওখানে রাত্রে গেলে অসুবিধা হবে, ওখানে এন্টার করা যাবে না, তো সকাল সকাল যেতে হবে। এটা ঠিক ইনফরমেশান কিনা জানি না, কিন্তু দেখা যাক গিয়ে। স্টেশনের বাইরে এইরকম কয়েকটা ছোটোখাটো দোকান আছে, ট্যাক্সি আছে, ট্যাক্সির জন্য অনেকজন জিজ্ঞেস করছে বারবার। এই যেমন কাকুটা হাসছে, কাকুটা একটু আগে জিজ্ঞেস করছিল ট্যাক্সি। আর এটা স্টেশন ওয়েটিং রুম। হ্যালো, yeah. Yeah, I speak English. Where are you from? From India. India. Yeah. Các con hỏi đâu? No, I'm not taking taxi. I'm just ask. কাকু ইংরাজি কথা বলছিল বলে আমি রেগে গেছে ভাই। দুজন লোকের মধ্যে সমস্যা হয়ে গেছে, যে একজন প্রথমে বলেছিল আরেকজন এসে কেন ইন্টারফেয়ার করবে, কিন্তু মুশকিল হলো যে কাকু চলে গেল নিজে, সে ইংরাজি বলে, এখন আমার কাছে তার কাছেই দিতে হবে জিজ্ঞেস করার জন্য যে লাওবাওয়ার জন্য বাস কোথায় পাওয়া যাবে। নো ট্যাক্সি, জাস্ট আস্কিং, তো বাইরে গিয়ে দেখি এখানে। Hello brother, just asking, no taxi, just asking, because we speak English. Why? People order make different meat. You, where do you go? To what? I will not take a taxi, but I have to ask a question. Do you know where can I get the bus to Laobao? Okay. Yeah. Bus station to Yep. Go to Laobao. Yeah. I can bring you. Where is the bus station? How far from here? About 5 kilometer. 5 kilometer. 4. Okay. Just right there, right? Yeah. Bus station. Bến xe Đông Hà. Okay. 33,000. How far? About Wait, এখানে একটা ছোটোখাটো লাফড়া হচ্ছে বুঝতে পারছি। দুই প্রকারের দুটো ড্রাইভারের উপর মানে নীল আকাশি গেঞ্জি যে কাকুটা, উনি অ্যাপের ড্রাইভার অ্যাকচুয়ালি। তো উনি ডাইরেক্ট এসে অ্যাপ্রোচ করছে প্যাসেঞ্জারদেরকে, এরকম এটা পছন্দ হয়নি যারা অ্যাপের বাইরে যারা আর কি ড্রাইভার আছে, এটা বুঝতে পারলাম। ভাই সাব ফুল ইন্ডিয়ার মতো, ফুল লাফড়া হয়ে গেয়া। তো এখান থেকে গ্র্যাব বুক করে ওই বাস স্টেশনে যাওয়ার জন্য দেখছিলাম, গ্র্যাবে 14,000 ডং বলছে। আর এখানে যে বাইকওয়ালাগুলো ছিল প্রথমে 50,000 থেকে 30,000 এরকমভাবে নাম ছিল। একটা সমস্যা হচ্ছে গ্র্যাব আশেপাশে কোনো গ্র্যাব ড্রাইভার নেই, অনেকক্ষণ ধরে সার্চ করছে কিন্তু কোনো গ্র্যাব ড্রাইভার পাচ্ছে না, মানে অ্যাপে আর কি। তো ভাবছি কাকুদেরকে 14,000-এ নামানো যায় কিনা, একবার বার্গেন করে দেখা যাক। ইংলিশ তো বুঝবে না, তাও একটু দেখা যাক করে। আসলে জায়গাটা একটু ফাঁকা মতো, এই কারণে লোকজন গাড়ি ঘোড়া সবই কম আর কি এখানে। তো 14 ওখানে দেখাচ্ছিল, কাকু সেই 30-এই আটকে আছে। শেষে বলছে যাও ওর কাছে যাও। আমি 14-তে যেতে পারবো না, 14-তে যেতে চাইলে ওর কাছে যাও। তো কাকুও 30 বলছে, সেই বাইকে করে 30, আর এখানে ক্যাবে করে কি বলে 4 হুইলার ক্যাবে করে এসিতে করে 30, তাহলে কেন আমি বাইকে যাব? এদের কাছেই জিজ্ঞেস করি। তো
তো যে গাড়ি ক্যাব ছিল ক্যাবে করেই চলে যাচ্ছি, দুটোই যখন 30 বলছে তখন কেন বাইকে যাব। আর তাছাড়া এখান থেকে 2 কিলোমিটার 2.5 এরকম হবে কিলোমিটার, তো অত দূর এখন ব্যাগ নিয়ে হাঁটা সম্ভব নয়। আদৌ সেখানে গিয়ে বাস পাই কিনা সেটাও ঠিক নেই, তারপরে হয়তো হাঁটতে হতে পারে। সেই কারণে এখন হাঁটাটা একটু অ্যাভয়েড করলাম। তো 30,000 ডং মানে 90 টাকার মতো। I'm sorry. ওকে, ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। I hope you comfortable. ওকে, ইটস ওকে। তো কাকু ট্রান্সলেট করে বললো যে আমি সরি, এখানে যে ঝামেলাটা হলো তার জন্য আমি সরি। অ্যাকচুয়ালি ঝামেলা তো আমার সঙ্গে হয়নি, ওদের নিজেদের মধ্যেই ঝামেলা হচ্ছিল। তো একটা বাস স্টেশনে এসেছি, কয়েকজন কাকু কিছু বলার চেষ্টা করছে। হ্যাঁ, ইয়া হোয়াট আর ইউ সেইং? ভিডিও ওকে। তো বাস স্টেশন যেটা দেখতে পাচ্ছি এটা একদম ফাঁকা, এখানে কোনো বাস টাস নেই, শুধু দুটো ট্রাক দাঁড়িয়ে আছে। আর এখানে এটা কি অফিস? এবার গিয়ে দেখবো। আবার ডাকছে, কি ব্যাপার ভগবান জানে। হ্যাঁ না হিয়ার không chỗ này không có নো No, no. বলছে এখানে কোনো বাস নেই, আরেক জায়গায় বাস আছে, সেখানে নিয়ে যাবে। বোঝো ঠেলা, দেখা যাক কি করি। যে বাস স্টেশনে দাঁড় করিয়ে দিয়ে গেছিলো প্রথমে দাদাটা, এখানে কোনো বাস টাস দেখতে পাচ্ছি না। এখানে একজন বাইকওয়ালা আছে, বাইকওয়ালা বলছে এটা বাস স্টেশন নয়, আর একটা বাস স্টেশন আছে, সেই বাস স্টেশনে যাওয়ার জন্য আবার 50,000 ডং এনাকে দিতে হবে। কি কনফিউজিং ব্যাপার ভাই। বাস স্টেশনগুলো সব বন্ধ হয়ে আছে কেন ভগবান জানে। এটা সেই যেমন এনএইচে ট্র্যাঙ্ক যে জায়গাটায় ছিলাম, সেখানে এত বড় বাস স্টেশন একটা বন্ধ হয়ে পড়েছিল, এখানেও একটা বাস স্টেশন, এই একটা বাস ঢুকছে এখানে দেখতে পেলাম। ভাবছি একবার অফিসে গিয়ে জিজ্ঞেস করেই আসি, এদের কথায় কান না দিয়ে। প্রচুর মাথা বকায় ভাই ভগবান। ওই থ্যাংক ইউ, নো 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 থ্যাংক ইউ। ভুলিয়ে ভালিয়ে যেখানে সেখানে নিয়ে যেতে পারলে যেন বাঁচে এরা। Huh? Wait. No, I cannot understand. hả I cannot understand you. Video, my video. quay video Okay. ok quay video quay video Bus to Lao Bao. Yeah. এখানে একটা বাসের লিস্ট দেওয়া আছে, যদিও ক্যামেরা ঘুরিয়ে দেখালেই একটা লিস্ট দেওয়া আছে অনেকগুলো। এখানেও লিস্ট দেওয়া আছে। এখানে লাওবাও তো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, এই তো ডংহা 80,000। একটু বেশি মনে হচ্ছে যদিও। তো এখানে যে দামটা প্রাইস দেওয়া ছিল, এখানে 80,000 ছিল, 43,000 ছিল। 43,000-এর কোনো কথাই উঠছে না। 80,000-এর যে বাসগুলো আছে এগুলো লাগেজ সমেত নাকি 1 লাখ, লাগেজ ছাড়া 80,000। 80,000 1 লাখ একই ব্যাপার। আর একজন কাকু তাকিয়ে আছে আমার দিকে, কাকু ভস্য টস্য করে দেবে মনে হচ্ছে এবারে, কারণ বাইকে যেতে বলেছিল, বাইকে যায়নি, যেভাবে তাকিয়ে আছে। যাই হোক, চলে গেছে কাকু। তো
1 লাখ মানে 300 টাকার মতো। দেখছি কি করা যায়। আর লাওবাও বর্ডার এখান থেকে 83 কিলোমিটার, 83 কিলোমিটার এখান থেকে। এই যে ডংহা শহরটা আছে এখান থেকে লাওবাও 83 কিলোমিটার। তো এই গাড়িটা যাবে লাওবাও। ওঠার আগে যদিও আরেকবার জিজ্ঞেস করে নিলাম যে ভাড়া সেম কিনা, হুট করে উঠে যাব আর গন্তব্যে পৌঁছে বেশি চেয়ে বসলে মুশকিল হয়ে যাবে। এমনিতেই অনেক বেশি, 80 কিলোমিটারের জন্য 300 টাকা। তো কেন জানি না ভিয়েতনামে খরচ হয়ে যাচ্ছে। পাবলিক ট্রান্সপোর্ট নেওয়া ছাড়া উপায় বলতে হিচ হাইকিং, এছাড়া আর খরচ কমানোর কোনো উপায় নেই। তো হিচ হাইকিং করতে ঠিক ইচ্ছা হচ্ছে না ভিয়েতনামে। লাওসে চেষ্টা করব, লাওসে করতেই হবে কারণ এখানে অনেক খরচ হয়ে গেছে। তো এখন বাজে 4:10 বাজে। লাওস পৌঁছে ওখান থেকে আশা করছি লাওসে এন্টার করতে কোনো অসুবিধা হবে না। আর লাওস তো ভিসা অন অ্যারাইভাল, তো দেখা যাক কি হয়। রাস্তায় ধান শুকোতে দেওয়া আছে, যদিও মাঠে এখন কোনো ফসল দেখলাম না, মানে ফসল ধান এখন দেওয়া আছে। যদি দোষ তো রাস্তার এই পারে বর্ডার, এই দিক থেকে এসছি আমি, আর এই পারে বর্ডার। আর এই যে দিদিরা দেখতে পাচ্ছ, এই দিদিদের কাছ থেকে কারেন্সি এক্সচেঞ্জ, সিম কেনা, মানে লাওসের সিম কেনা, কারেন্সি এক্সচেঞ্জ সব এই রাস্তার ধারে এখানে বসে বসে সব করলাম। এবার এগুলো লিগাল কি ইলিগাল বুঝতে পারছি না, কারণ কারেন্সি এক্সচেঞ্জ করার সময় কোনো দোকান থেকে করানো উচিত। সেখানে দেয় আর কি, ওই কী বলে, বিল দেয়। বা সিম কেনার সময় কোনো দোকান থেকে কেনা উচিত, সেখানে পাসপোর্ট দেখে তবে সিম দেয়। তো এখানে জাস্ট টাকা দিলাম, সিম আর কারেন্সি দুটোই নিয়ে নিলাম। প্রথমে কারেন্সি ক্যালকুলেট করতে একটু অসুবিধা হচ্ছিল, আশা করছি ঠিকঠাকই দিয়েছে। মোটামুটি ক্যালকুলেট করে নিয়েছি আর কি, তাও একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সিতে গেলে একটু মানে হিসাবে সমস্যা হয় আর কি। আর সিম যেটা নিয়েছি, ইন্টারনেট তো চলছে এখন, বলছে 10 GB। তো আপাতত এই, আশা করছি কোনো সমস্যা হবে না। আর একটা ডলারও নিয়েছি, আমার কাছে $40 ছিল, $50 করে নিয়েছি, কারণ ভিসার জন্য অ্যারাইভাল $45 লাগবে লাওসের। তো আর এখন বাজে 6:22, সন্ধে 6:22। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, এর ওপারে গেলেই লাওসের বর্ডার চেক পয়েন্ট পড়বে। তো আপাতত এখন কিছু খেয়ে নেবো ভাবছি, তারপরে লাওসে যাব। এখানেও থেকে যেতে পারি আজ রাতে, কোনো ঠিক নেই। লাওসেও থাকতে পারি, এখানেও থাকতে পারি। বাকি জায়গাটা একদম টপ আছে, সকালবেলা উঠলে বোঝা যাবে। আর এখান থেকে এবারে এটা লাওস বর্ডার, মানে ভিয়েতনাম লাওস বর্ডার। এখান থেকে এবারে থাইল্যান্ডের দিকে হিচহাইক করব, থাইল্যান্ডের দিকে যাব, কারণ থাইল্যান্ড থেকে ফেরার ফ্লাইট আছে। বর্ডারের কাছে একটা দোকানে ভাত খাচ্ছিলাম। তো সেই ভাত দোকানের যে মালিক কাকু বললো 1 কিলোমিটার দূরে হোটেল আছে, সেখানে ছেড়ে দিয়ে আসি চলো বলে স্কুটিতে করে এখানে ছেড়ে দিয়ে এলো। এই যে হোটেলটা, এটা কত ভাড়া দেখে তো বেশি মনে হচ্ছে। আচ্ছা দেখা যাক ভিতরে গিয়ে।